বট টেলিগ্রাম বট মাইনিং নিয়ে কথা বলবো। অনেকে মানে এই স্ক্যামের শিকার হইতেছে, বেশিরভাগ হইতেছে বাংলাদেশে। মানে বাংলাদেশের মানুষ মাইনিং মানে টাকা দেখে মানে এই জায়গায় দেহে যে কত দিব 28টা টোন প্রত্যেক দিন একটা দেহি রিক্সে হালাই দিয়ে একটা টোন দেয়া যে পাইলে তো পাইলাম পুরো এরকম অহরহ টাকা কত টাকা পাওয়া যাবে হিসাব নাই, যে আবার উইথড্র দেখাইতেছে টাকায় দেখায় উইথড্র দেখায় উইথড্র হ্যাজবে রিসিভ 277টা টোন। আসলে এরকম কোনো কিচ্ছুই না, এরকম একটা কিচ্ছুও না। সবই হলো এই যে এই জায়গায় যত রেফা ওরা ইয়া দিছে ওরাই ওরাই এগুলা মানে ভোট মাইনিং মাইনিং জিনিসটা কি, আপনার মাইনিং করতে হলে আগে মাইনিং জিনিসটা কি ওটা জানতে হইবে। আপনি যে টেলিগ্রাম বট মাইনিং অরিজিনালি ফোন দিয়ে কোনো মাইনিং হয় না। মানে অরিজিনালি আপনি ফোন দিয়ে কোনো মাইনিং করতে পারবেন না। আপনি একটা মাইনিং ডিভাইস কিনতে পারবেন কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় একটা মাইনিং ডিভাইস কিনতে পারবেন। আর এই জায়গায় ওরা কী দেখাইতেছে আপনাদের যে সেকেন্ডে সেকেন্ডে মাইনিং হইতেছে একটা মানে মাইনিং মাইনিং জিনিসটাই যেরকম ধরেন একটা বিটকয়েন, আমরা যে অরিজিনালি বিটকয়েন মাইনিং করি ওটা কি আমরা ফোন দিয়ে করে, কেউ ফোন দিয়ে করে? ফোন দিয়ে মাইনিং সম্ভবই না, ফোন দিয়ে মাইনিং সম্ভবই না। মানে মাইনিং করতে হলে আপনার অন্ততমূলক একটা পিসি লাগবে বা ল্যাপটপ লাগবে, দুইটা জিনিস এটি তো লাগবে। মানে ফোন দিয়ে এটি মাইনিং হয় না, পিসি হইলে ভালো আর কি। অ্যাভারেজে অনেক কম কম পরিমাণে মাইনিং হয়। কিন্তু মাইনিংয়ের জন্য ওনারা ডিভাইস মানে ওই যে S19 আলট্রা মাইনিং বুস্টারের মাইনিং ডিভাইস ওগুলা থাকে, কিনা লাগে এক একটা প্রাইস থাকে হলো 3 লাখ 4 লাখ এরকম, 3 লাখ 4 লাখ টাকা করে। তখন যায় আপনি মাসে যায় মানে মাসে 25-30 হাজার টাকার মতন, এভারেজে 25-30 হাজার টাকার মতন ইনকাম করতে পারে। মানে মাইনিং করে ইনকাম হয়। আর মাইনিংটা হয় কেমনে, মানে মাইনিং জিনিসটা কি, আমরা যে টাকাটা পাইতেছি কেমনে টাকাটা পাইতেছি একটু নর্মালি আপনার একটা ধারণা দিই। যেরকম এই যে আমাদের যে কোনো দেশে ব্যাংক এ করে না, চলে না, ব্যাংকের ভিতরে যে এমপ্লয়িরা কাজ করে একটা ট্রান্সফার করার সময় আপনার এই অ্যাকাউন্ট থেকে যে ওই অ্যাকাউন্টে টাকা পাঠান, আপনার অ্যাকাউন্টের থেকে আরেক আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে যে টাকা পাঠান ওটা কনফার্মেশন করার জন্য বা আপনার টাকাটা আপনার ফোন থেকে নিয়ে ওর ফোনে দেওয়ার জন্য একটা এমপ্লয়ি থাকে বা ওই জায়গা থেকে যারা ইয়া করে আপনার, যে আপনি উইথড্রটা দিছেন ওর অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন ওটা কনফার্মেশনের জন্য যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে 1,000 টাকা আছে, আপনি আবার ওর অ্যাকাউন্টে পাঠাবেন ওর অ্যাকাউন্টটা ঠিক কিনা বা ওটা ভেরিফাই কিনা ঠিক আছে কিনা ওটার জন্য আবার ওরা যাচাই করে। ওটার মাঝখানে যে লেনদেন করে মাঝখানে যে ফিটা কাটে ওই ফিটা কিন্তু ওই যে এমপ্লয়িরা বেতন পায় বা ব্যাংকের ওই জায়গা থেকে বেতনও দেয়, ব্যাংকেরও প্রফিট থাকে। ওরকমই হইলো ক্রিপ্টোকারেন্সি মাইনিং জিনিসটা। যেরকম আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে একটা বিটকয়েন আরেকটা আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টে সেন্ড করতে চান, সেন্ড করতে গেলে এই যে মাঝখানে যে আপনার লেনদেন যে কনফার্মেশনটা আপনার অ্যাকাউন্টে একটা বিটকয়েন আছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টে একটা বিটকয়েন আছে চেক করে ওর অ্যাকাউন্টে পাঠাইবেন, দেখি অ্যাকাউন্টটা চেক করে ওর অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ ওর অ্যাকাউন্টে ঠিক আছে, তখন যায় প্রত্যেক 10 মিনিটে একটা করে ব্লক সলভ হয়। আর একটা ব্লক কিন্তু একটা লোক সলভ করে না, একটা বিশাল বড় কমিউনিটি আছে যেরকম আপনার এনপুল মাইনার আছে, তারপর এফ টু পুল আছে, আরও কিছু কিছু বড় বড় মাইনিং কোম্পানি আছে, আমেরিকান কিছু কোম্পানি আছে বড় বড়। তো ওরা এগুলা মানে ইয়া করে। আর আপনি যদি রিয়েল মাইনিং করতে চান তাহলে করতে পারবেন, এরকম অনেক ইয়ে আছে যে ওরা একটা ডিভাইস মানে ওরা একটা জায়গার ভিতরে অনেকগুলা ডিভাইস এরকম সেট করে, তো সেট করার পরে আপনার কাছে ওরা ইয়া বাসে মানে একদিনের লেগা ভাড়ায় দেয় যে একদিনে তুমি আমার তো এই জিনিসটা একদিনের লেগে নাও, তো তোমার একদিনের ভিতরে যে কটা প্রফিট আইব ওটা তুমি তোমার মানে $1 $1 বা $2 বেশি প্রফিট হয় একদিনের ভিতরে ওটা আপনার লাভ। একদিনের লেগে নিলে ওই যে একদিনের লেগে ভাড়া নেওয়া ওরকম মাইনিং করা যায়। বা আপনি চাইলে ডিভাইসও কিনতে পারবেন, ওদের এইখানে ডিভাইস লাগাই রাখতে পারবেন, একটা ডিভাইস কিনবেন, ডিভাইস কিনা
বলবেন যে আপনাদের এখানে রাখেন, আপনাদের এখানে লাগায় রাখেন। আবার ওরা ইলেকট্রিক ফি মানে আপনার যে খরচপাতি আছে, কারেন্ট বিল, তারপরে পরিষ্কার এগুলোর জন্য আলাদা একটা ফি রাখবে, প্রত্যেক মাসে ফি রাখবে। ওই ফিটি কাইটটা আপনি যদি 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করেন, তখন দেওয়া ফিটি কাইটটা আপনি 15,000 20,000 টাকা পাইতে পারেন। আর বাংলাদেশে অরিজিনালি মাইনিং জিনিসটা বা ক্রিপ্টোকারেন্সি এটা তো ইললিগালি পুরোপুরি। আপনি চাইলেও বাংলাদেশে মাইনিং করতে পারবেন না। যদি ভবিষ্যতে কখনো আসে তাহলে তখন করতে পারবেন, কিন্তু এখন করতে পারবেন না। আর ওরকম আপনি কিছু কিছু আছে যে যাদের কাছ থেকে আপনারা চাইলে ডেলি রেন্টে নিতে পারবেন, বুস্টার রেন্টে নিতে পারবেন। যেরকম এই যে বিটফুফো আছে একটা, এটার ভিতরে আপনি চাইলে যে রেন্ট নিতে পারবেন। $8 দিয়ে একদিনের লাগে আপনি রেন্ট নিতে পারবেন। $3 $10 $8 দিয়ে নিলে আপনি কত পাইবেন? $9 পাবেন। আবার আপনি চাইলে পুরো ফুল একটা বুস্টার নিতে পারেন। এই যে প্রাইস পড়বো $2,996। তো এটা আপনি কিনলেন, এটা আপনার পার্মানেন্টলি আপনার থাকবো, কিন্তু ওদের ওইখানে থাকবে। ওদের ওইখানে থাকলে আপনার ওই জায়গায় মানে মাইনার ফি, এই যে দেখেন সেল ট্যাক্স, মাইনার ফি, তারপরে আপনার ইলেকট্রিসিটি বিল দিবে। দেখেন হোস্টিং ফি, এই যে 0.0680, এটা আপনার পার কিলোওয়াটের পড়বে আপনার। আর হলো নাম্বার অফ মাইনার্স 100 ইউনিট। আর এটা আপনার রিকভারি করতে মানে আপনার এই যেই টাকা আছে এই টাকা রিকভারি করতে আপনার সময় 302 দিন লাগবে। যা ডলার আছে ওটা রিকভারি করতে 302 দিন লাগবে। তো এরকম আপনারা চাইলে যে এরকমের দিক থেকে আমি বলবো এরকম করা, এটা এটা আপনারা কেউ করবেন না জানা কথা। কিন্তু ওই যে যদি চান রিয়েল মাইনিং করতে, তাহলে এই জায়গায় $3 আর যে $1 এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু এই বট মাইনিং যেগুলো ওগুলো পুরোটাই স্ক্যাম। যা আছে টেলিগ্রামের যে ফ্রি মাইনিংগুলো যেগুলো পাই করে, আরও কিছু কিছু আছে ওটি হলো ওরা কিন্তু অরিজিনালি মাইনিং করে দিতেছে না, একটা কয়েন ডিস্ট্রিবিউট করার জন্য, মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য, নাম কামানোর জন্য আপনার এই মাইনিং সিস্টেমে একদম ফোন দিয়ে দেখায়, একটা টেপ করে দেয় গেছে। তো ওই জায়গা থেকে ডেলি আপনার একটা করে কয়েন দেয়, ওটা আপনার একটু দেখায় যে মাইনিং হইতেছে। আসলে ওটা আপনাদেরকে বিতরণ করতেছে, ওটা মাইনিং হিসেবে বিতরণ করতেছে, যাতে আপনারা লং টাইম পর্যন্ত তাদের সাথে থাকে, বা তারা যাতে একটা এক্সচেঞ্জার লিস্ট করতে পারে, এরকমই কিছু এরকম। আর ওই জায়গার থেকে আপনারা যদি করেন পুরোটাই স্ক্যান করবে। তো এই পর্যন্তই। যদি আরও মাইনিং নিয়ে ভিডিও চান তাহলে বলতে পারেন।